বেশ, যাবো না, কিন্তু আদিকে তো বলে আসি বাইরে দাঁড়িয়ে আছে। বেশ, বলে চলে এসো, মনে থাকবে। একটু বেশি স্ট্রিক্ট হয়ে গেলেন বড় বৌদি। মনে হয় দেখে আসতো বন্ধুকে, এখন রাত তো হয়নি। বৌদি অনেক ভেবে পড়েছে। তুমি তো অনেক কিছু জানো না। চাটা নিয়ে এসো আমার ঘরে, তোমার সঙ্গে কথা আছে, এসো। এরকম শক্ত হাতে রাশ টানার প্রয়োজন আছে গো দিদি। শাসন না করলে ছেলেমেয়েরা বিগড়ে যায়। তুমি যা করেছো একদম ঠিক করেছো। আদি, আদি, চলে গেলি? বেশ করেছিস, যা, তোরা সবাই আমাকে ছেড়ে চলে যা। তুই ফুল, সবাই আমাকে ছেড়ে চলে যা। কেন রে? আমি কি করেছি? আমার দোষটা কি বলবি? আমাকে কেন ফুলকে দেখতে যেতে দিল? কেন আমায় কেন এভাবে শাস্তি দিল মা? কেন শাস্তি দিল এভাবে? কেন কেন? ঘরটায় খুব সুন্দর সাজিয়েছে, তাই না? নতুন রকমের। বাচ্চাটা সাজিয়েছে বলে তো। আইডিয়াটা কার? সরলার? না না, রাশির। মেজবতী তো তাই বললো। রাশি, নো ওয়ান্ডার, মেয়েটা রিয়েলি ট্যালেন্টেড। কিন্তু খুব ইম্পালসিভ। এই দুটো থাকলে না কন্ট্রোল করা খুব মুশকিল। তা ঠিক, তবে আজ একটু বাড়াবাড়ি হলো না? বন্ধু সুইসাইড করেছে, এটা শুনলে যে কেউ দেখতে যেত। তাছাড়া এমন কিছু রাতও তো হয়নি যে এখন হাসপাতালে গেলে ওকে ঢুকতে দিত? তুমি এমন কথা বলো না। অ্যাকচুয়ালি কথাটা তা নয়। যখন যেটা মনে হবে তখন সেটা করতে হবে বা করতে দিতে হবে, এটা তো খারাপ। বাবা মা যা করে সন্তানের ভালোর জন্যই তো করে। তোমার ওই বয়সের কথা ভুলে গেলে মিনু। ওই বয়সে তুমি আমায় পাগলের মতো ভালোবাসতে, মনে পড়ে? মনে আবার পড়ে না? সত্যি ওই বয়সে কি পাগলামোটাই না আমি করেছিলাম? হ্যাঁ, এই তিতির, তিতির, এই তিতির, না খেয়ে ঘুমোস না লক্ষ্মী শোনা আমার। চল খেয়ে নিবি, চল চল খেয়ে শুবি। কি হলো দেখেছো? আজ আর খাবে না রাত্রে। ওই মেয়েটাকে নিয়ে না। একটা কথা বলো তো, সেদিনকার পাগলামির কথা ভাবলে তোমার আফসোস হয়? জানি না, তবে সবাইকে কষ্ট দিয়েছি ভাবলে এখন কষ্ট হয়। মা হয়েছি তো, তাই ফিল করতে পারছি। যে ঘুমিয়ে পড়েছে তাকে আদর না করে
যে জেগে আছে তার মাথায় একটু বিলি কাটলে ভালো হয় না? হিংসে করছো নিজের মেয়েকে? সত্যি তোমরা ছেলেরা না মানুষ হলে না, ছেলে মানুষই রয়ে গেল। ফুল, তোর মনে আছে তোর সাথে একবার আমি আড়ি করে 3 দিন কথা বলিনি? তুই রোজ আসতিস আর চলে যেতিস। শেষ দিন আমাকে বললি, রাশি আমি তোর সাথে কথা না বলে আর থাকতে পারছি না, তুই কেন কথা বলছিস না আমার সাথে? তখন আমি তোর সাথে কথা বললাম আর তুই খুশি হয়ে আমায় জড়িয়ে ধরলি। মনে পড়ে তোর? মা, আলোটা নিভিয়ে দাও, চোখে লাগছে। আমাকে একটু একা থাকতে দাও, বিরক্ত করো না। মা, তোমার মনে আছে ফুল তোমার হাতে পায়েস খেতে কত ভালোবাসতো? তুমি পায়েস করলেই ও রোজ বাড়িতে এসে বলতো, মাসিমা আমার তো রোজ জন্মদিন, তাই না? একটা কথা বলো তো মা, তুমি আমাকে ফুলকে দেখতে যেতে দিলে না কেন? কি হতো? কি হতো যেতে দিলে? ফিরে আসতো ফুল। সত্যি কি তাই, নাকি আমার নামে কে কি বলবে সেটা ভেবে যেতে দাওনি? কে কি ভাববে, কে কি বলবে সেটা ভাবতে গিয়ে কি তুমি ফুলকেই ভুলে গেলে মা? তুমি ভুলে গেলে ওকে ছোটবেলা থেকে কত ভালোবাসতে? কি করে পারলে মা তুমি, কি করে? চুপ কর, সহ্য করতে পারছি না, চুপ কর। তুই কি করে বুঝবি? মা আমার কত জ্বালা, কি করে বুঝবি তুই? সন্তানের জন্য মাকে কত কিছু করতে হয়, কি করে বোঝাবো তোকে? মা, ফুলও তো কারোর সন্তান না, তোমার সন্তানের মতোই। ফুলের জন্য আমার কম কষ্ট হচ্ছে না রাশি, কিন্তু তোকে যেতে দিলে কি হতো? অন্যরকম কিছু হতো। কখনো কখনো চুপ করে থাকতে হয় রাশি, অন্যদের কথাও ভাবতে হয়। তুই তো নিজেই বললি ফুল সুইসাইড করেছে, কে গেলেও ফিরে আসতো। কালকে সকালে যাস, ও যদি সুস্থ হয়ে ওঠে দেখা হবে, তো ফুলের সাথে দেখা হবে। উঠ, চোখে মুখে জল দিয়ে খেতে আয়। রাতে শোয়ার সময় গভীরে জানি করে শুবি, প্রার্থনা করবি, দেখবি ও ঠিক সুস্থ হয়ে যাবে, ঠিক সুস্থ হয়ে যাবে।
রাশি জানে? খবর দিয়েছিস? ওর বাড়ির দিকে যাচ্ছিলাম তো তখন কাকুর সাথে দেখা হলো। আমি ওনাকে বলে দিয়েছি, আশা করি উনি বলে দেবেন। তুই যখন ছোট ছিলি সব কথা আমায় দৌড়ে এসে বলতিস। ঝগড়া থেকে শুরু করে কে দুপুরে কি দিয়ে ভাত খেয়েছিস সেই খবর। এখন তোরা বড় হয়ে গেছিস আর আমাকে আপন বলে ভাবিস না। ফুলটা কদিন ধরে আসছিল না, ভেবেছি ওর শরীরটা ভালো নেই, হয়তো খবর নেব ভাবছিলাম, হয়ে ওঠেনি। বেশটা জানান দিচ্ছে রে আদি। রাশি ফুলের কাছে গিয়েছিল। গিয়েছিল? কবে? ফুল তখনও ওকে কিছু বলেনি? ফুল বলেছিল যে ওর শরীরটা ভালো নেই, তাই ও বেরোচ্ছে না। রাশি পরে এসে আমাকে বললো যে ফুল একটা কিছু যেন ওর থেকে লুকোচ্ছে। রাশি ও বললো যে ও পরে জেনে নেবে, কিন্তু কিন্তু সে সুযোগ ফুল ওকে দিল না। এই ওকে কবে ছাড়বে বলেছে কিছু? আমাকে ছেড়ে দিয়েছে, মেসমশাই ওকে বাড়িও নিয়ে গেছে। মাস্টারমশাই, আমি একটু বেরোচ্ছি। ফুলের কোনো খবর পেলে আমি আপনাকে জানিয়ে দেবো, আপনি চিন্তা করবেন না। আরে মিনু, ওখানে কাজের লোক পেয়েছিস তো? ওই বেদুইনরা রান্না করতে জানে তো? বেদুইন? মা, তুমি আমার বেদুইন পেলে কোথা থেকে? আর তারা রান্নাই বা করতে যাবে? কেন, আরব দেশের লোকদের তো বেদুইনই বলে, আর ওই দুবাই তো আরব দেশে নাকি? আমাকে রাশি সব কথা বলেছে। বেদুইন? ও মাই গড, মা আপনিও? ঠিক আছে ঠিক আছে, আমার মার কথা ভুল ধরতে হবে। উফ, তা কোথা থেকে পাবো মা রান্নার লোক? তোমার জামাইয়ের তো এখনো ছ্যাঁচড়া শুক্তো এসব ছাড়া হয় না, তো ওখানে পাবো? আছি না আমি, বিনা মাইনের ঝি। তুমি বিনা মাইনের ঝি? মা, মাসের পুরো মাইনেটা আমাকে ওনার হাতে তুলে দিতে হয়, তারপর রোজ ওই ভিখিরির মতো টাকা চেয়েছে ওনার কাছ থেকে নিতে হয়, তারপর আবার কৈফিয়তও দিতে হয়। তুমি বিনা মাইনের ঝি? আরে মিনু, তোর কর্তাবি করা এখনো গেল না? শোনো মা, তোমার জামাইয়ের হাতে যদি আমি সংসারের দায়িত্ব তুলে দিই, সে সংসার যে কি হবে আমার জানা আছে। মা, আপনি এক কাজ করুন, আপনি এবার আমাদের সঙ্গে একবার চলুন ওখানে। রাশি, রাশি, রাশি। দাদা, আমি বলছিলাম কি, মাকে একবার আমাদের সঙ্গে ওখানে নিয়ে যাই, আপনি কি বলেন? মা? হ্যাঁ। রাশি, রাশি, দাদা, কোথায় যাচ্ছিস? কোথায় কোথায় যাচ্ছিস, কেন যাচ্ছিস সেটা আমাকে তো বল। কেন, আমি কি ছোট নাকি সব সময় সব ব্যাপারে কৈফিয়ত দিয়ে যেতে হবে? রাশি, রাশি। খাবারে হিং দিলে প্রদীপ্ত দেওয়ার আপত্তি করবেন না তো? না রে, প্রদীপ্তটা সব খায়। ওকে যা খেতে দিবি হাসি মুখ করে সব খেয়ে নেবে। কিসে হিং দিবি? না, ভাবছিলাম ডালে একটু হিঙের সম্বাদ দিতাম, একটু অন্যরকম টেস্ট হতো আর কি। ভাসুর খেলে হয়। ও, তাহলে থাক। জানো, পর্দা আবার খেপে গেছে। আবার কি নিয়ে খেপলো?
কি নিয়ে আবার খাবার মতো তো একজনই আছে, রাশির ওপর। গুরুজনের মুখের উপরে কথা। বর্দা বেরোতে মানা করলো, কোনো কথার গেরাচি না করে সাইকেল নিয়ে বেরিয়ে গেল। আমি তো বুঝে পাই না বাবা, এখনই এত ফোনা তোলে, এরপর যে কি করবে কে জানে। একবার যদি বাচ্চু ঢালকে আমি হাতের কাছে পাই না, পিটিয়ে পিঠে চামড়া গুটিয়ে, একদম চামড়া গুটিয়ে না। এখন কাঁদুনি গাইছে ও, আগে বলতে পারোনি তুমি? হ্যাঁ, আগে বললে যেন কি করতো একেবারে। কি করতিস রে? শুনুন, আমি যে আগে বললে কি করতিস? কি মারধর করতিস? না না, শোন, রাহুর দশা যখন লাগে না, 1 মিনিট। তখন মারধর করে কিচ্ছু হয় না, কোনো কিছুতেই কিছু হয় না, তখন আমাদের কাছে আসতে হয়। এই যে এই মেজদা, তুই একটু থামবি? রাহুল, এই দেখো, এই না রাহুল এই রাহুল তেরিকা। আরে আমি যেটা বলছি যে আগে একটা কাজ করো, সেটা হলো ফোনটা রাখ, একটু কথা আছে। বড়দা, আমার একটা জরুরি ডিল আছে, এটা আমি শেষ করে তারপর তোমার সঙ্গে কথা বলি। আমার কথাটা আরো বেশি জরুরি, তুই বল না 10 মিনিট বাদে ফোন করতে। ফোনটা রাখ। এই 10 মিনিট পরে ফোন করুন। হ্যাঁ ঠিক আছে, আমার একটা ফ্যামিলি ম্যাটার, আমি ফেসে গেছি, এটা মিস আপ হয়ে গেছে, আমি কথা বলে নিচ্ছি। আর বলছি তো 10 মিনিট বাদে ফোন করুন। হ্যাঁ বলো, কি বলছিলে বলো তো, জরুরি কথা। সমু, হ্যাঁ তুইও শোন। হ্যাঁ শুনছি দাদা, বলো। দেখ, প্রমো, যেটা বলছিলাম তোকে, রাশির বিয়েটা এখনই না দিলেই নয়। মেয়েটা যেরকম বেয়ারা হয়ে উঠছে। এখন দেবে দাদা, এখন কিন্তু রাশির মানে বিয়ের ব্যাপারে শুভ যোগ কিন্তু এখন নেই। একেবারে ভবিষ্যৎ দ্রষ্টা, একদম সাক্ষাৎ খনা। আচ্ছা, তুই ওই একটা সম্বন্ধের কথা বলছিলি না, মনে পড়ছে না? ওই যে পাত্র অস্ট্রেলিয়ায় থাকে নাকি, ওই তোর চেনা কারোর একজনের ভাই। ও হ্যাঁ হ্যাঁ, সুব্রত দা। হ্যাঁ ও তো ওরা তো পাত্রে পেয়ে গেছে। আমি পরের দিনই কথা বলেছিলাম, তোমাদের বলতে ভুলে গেছি।